শপথের পর প্রথমবারের মতো নিজ মন্ত্রণালয়ে অফিস করছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়দ। আমাদের সহকর্মী মাহফুজ মিশু এ বিষয়ে খোঁজ খবর রাখছেন। দেখি মিশুর কাছে কি আপডেট আছে। মিশু, আজকে পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রীর দিনভর কি কি কর্মসূচি রয়েছে, যেহেতু প্রথমবারের মতোই অফিস করছেন ডক্টর খলিলুর রহমান এবং শামা ওবায়দ, যেমনটি বলছিলাম দর্শকদের সে বিষয়ে একটু বিস্তারিত আমাদেরকে জানাবেন। বৃষ্টি নতুন পররাষ্ট্রমন্ত্রী, যিনি গেল অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাও ছিলেন, তিনি একটু আগে অফিস ত্যাগ করেছেন। তিনি আজকে মূলত দুটো বৈঠক করেছেন। ট্রু 700 ppm আকিশ বসির ক্লাস কেনার আগে দেখে নিলেই জিতবেন। তার প্রথম বৈঠকটি ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব থেকে শুরু করে মহাপরিচালক পর্যন্ত যে কর্মকর্তা, যেটিকে সিনিয়র অফিসিয়াল মিটিং বলা হয়, সেই মিটিংয়ে সেই বৈঠকটিতে তিনি মূলত বিভিন্ন উইংয়ের কর্মকাণ্ড, তিনি নিজেও যেহেতু পররাষ্ট্র ক্যাডারের সাবেক কর্মকর্তা, ফলে তিনি সেগুলো জানেন, কিন্তু আপডেট পরিস্থিতি, বিভিন্ন উইং, বিভিন্ন মহাদেশ কেন্দ্রিক যে সমস্ত কার্যক্রম, সেগুলো সম্পর্কে তিনি আজকে শুধুমাত্র অবহিত হয়েছেন। তিনি কর্মকর্তাদেরকে যেমনটা জানিয়েছেন যে প্রতি সপ্তাহে তিনি চেষ্টা করবেন প্রত্যেক উইংয়ের সঙ্গে, অর্থাৎ ধরেন আমেরিকা উইং, সাউথ এশিয়া উইং, ইউরোপ উইং, ট্রেড অ্যান্ড পলিসি উইং, তাদের সঙ্গে আলাদা আলাদাভাবে বসবার জন্য তিনি প্রত্যেক সপ্তাহে চেষ্টা করবেন। তার সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দও ছিলেন। পররাষ্ট্রমন্ত্রী একটু আগে বের হয়ে গেলেন, আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, তিনি বলেছেন যে না, আজকে তিনি কোনো কথা বলবেন না। তারপরে সেই বৈঠকের পরে কূটনৈতিক রিপোর্টারদের যে সংগঠন ডিক্যাব, ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট বাংলাদেশ, তার যে নির্বাহী কমিটি, তারা তার সঙ্গে বৈঠক করেছেন। সেখানে তিনি তাদের সঙ্গে অনানুষ্ঠানিকভাবে কথা বলেছেন, জানিয়েছেন যে সরকারের যে কূটনীতি, পররাষ্ট্রনীতি এবং কার্যক্রম, সেটি নিয়ে সপ্তাহে অন্তত একদিন গণমাধ্যমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অবহিত করা হবে। তিনি যেমনটা জানিয়েছেন, প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য তিনি যখন অন্তর্বর্তী সরকারে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিদায়ী যিনি সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক হয়েছে, এবং এগুলোর মধ্য দিয়ে বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সর্বাত্মক চেষ্টা চালিয়েছে। নতুন পররাষ্ট্রমন্ত্রী আনঅফিসিয়ালি দাবি করছেন সেই প্রচেষ্টায় ভারতের খুব একটা সাড়া মেলেনি, ফলে তিনি তেমনটা জানিয়েছেন। এবং তিনি যেটি জানিয়েছেন যে তার সরকারের পররাষ্ট্রনীতির মূলনীতি হবে সবার আগে বাংলাদেশ, ফলে যে কোনো দেশ তার সঙ্গে সম্পর্কের অগ্রাধিকারের ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা করে তারা কাজ করবেন। এই কথাটি তিনি মূলত বলেছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী এখনও অফিসে আছেন। আমরা ধারণা করছি আজকে না হলে হয়তো আগামীকালকে থেকে ঢাকার বিভিন্ন দূতাবাসের দূত প্রধানরা, অর্থাৎ রাষ্ট্রদূত বা হাইকমিশনাররা পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসবেন এবং তারা নতুন পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর্ব শুরু করবেন। বেশ বিস্তারিত করে আপনি আমাদের জানাচ্ছিলেন। ধন্যবাদ মিশু।